দাদা কার্তিক বলো। আমি তোকে আরো কথা বলছিলাম, তুই শুনছ? হ্যাঁ, আমি শুনবো কি করে? তুমি তো অনেক আগে আমার কাছ থেকে চলে এসেছো, আর আমি মাত্র এলাম, আর তোমার কথা আমি শুনতে পারিনি দাদা। আমি দেখে বললাম, হ্যাঁ। ওরে কার্তিক তুই কোথায়? আমার তো বড় খিদে পেয়েছে রে কার্তিক, আমার নাকি এক বস্তু খাওয়ান, আর একটু জল। দাদা হলো কার্তিক, এই বন মাঝে তোমার জন্য খাবার কোথা থেকে আনবো? কেন? আর এই বন মাঝে তো কোনো খাবারে নেই। তুমি আর আমি আজ থেকে 2 দিন যা খেয়েছি, আমাদের জনম দুঃখে মা কি খেয়েছে জানো? মা খেয়েছে 1 গ্লাস জল। ওরে কার্তিক, হ্যাঁ মা জল পান করছে। হ্যাঁ দাদা, হ্যাঁ আমি মা তোর জল কাছে পান খাওয়াতে- করেছে। আমি তোর কাছে খাওয়াতে চাই কার্তিক। দাদা কার্তিক, আমি যখন সকালবেলা তুমি বেরিয়েছে, মা আমাকে বলেছে, ওরে কার্তিক, আমি যে আজ 3 দিন ধরে উপবাসী রয়েছি, তোরা সারাদিন কাজ করে যা মাইনে পাবি, সে মাইনে দিয়ে আমার জন্য কিছু খাবার নিয়ে আসবি। আমি মাকে কথা দিয়েছি, মা গো, আমি যে মাইনে পাবো সে মাইনে দিয়ে তোমার জন্য আমি কিছু খাবার নিয়ে আসবো। কার্তিক, বলো দাদা। দুঃখ করিস রে ভাই, মনে মনে জল মারিস রে ভাই, হ্যাঁ দুঃখ করিস দাদা, বল। দুঃখ আমার বাবা, দুঃখ আমার মা, দুঃখ আমার বসত বাড়ি, তাকে কি আমি বলতে পারি দাদা? যাকে নিয়ে আমি সর্বক্ষণ ঘুরে বেড়াই, সে তো আমার একমাত্র সাথী, সে আমার শয়নে স্বপনে জ্ঞানে জাগরণে, সে আমার বন্ধু। দুঃখ এই বুকে যে দুঃখ পুষতে পুষতে অনেকটা বড় করে ফেলেছি দাদা। আর বলিস রে কার্তিক, আর বলিস নে। দুঃখ আমাদের জীবন করা, বাবা চলে গেল, আমি আর তুই ইতিম হয়ে গেলাম রে কার্তিক, দুঃখে দুঃখে জীবনটা চলে গেল। দাদা বল। ওই তো মাঠের কোণে, তুমি বসো, একা একা গরু চড়াবো। আমি একটু বসি। হ্যাঁ, তুমি খোদায় খুব ক্লান্ত দাদা। আমি তো গো রিবরাখা মাঠে মাঠে ঘুরি, ভাসড়ি বা যাইয়া পালে গরু বাছু রাখি রে, আমি তো ত্রিপুরা কালে। কান্দে আমার পাশের বাসি, আরো কান্দে হিয়া, আসরি বা যাইয়া যাব গরুর পালো লইয়া রে, আমি তো রাম কালে।
সারাদিন কাজ করে যে মাইনে পাবো, সে মাইনে দিয়ে মায়ের জন্য কিছু খাবার নিয়ে যাব। আমি যেন পারি আমার মায়ের সাথে কথা দিয়ে কথা রাখতে। ভগবান, আমি যে আর পারছি না গো। আমি এই তো মাঠে বসে থাকি, গরুগুলো ছেড়ে দিয়েছে। ওরে রাখালের বাচ্চা, আজ তোকে বোঝাবো পত্তা কি জিনিস। আমি আসছি রাখা, আমি আসছি। চলে যা ভগবান। তুমি আমাকে একটু জল দাও দাদা। কার্তিক, আমাকে একটু জল দাও। তুই কোথায় কার্তিক? তোকে দেখতে পাচ্ছি না কার্তিক। কে কোথায় আছো? আমাকে একটু জল এনে দাও ভগবান। আমি যে আর পারছি না গো। আমি আর আমার মায়ের সেবা করতে পারলাম না। আমার বুঝি প্রাণটা চলে গেল গো। আমি যে আর সহ্য করতে পারছি না। তুই সিঁড়ি জ্বালা যে এত কঠিন, আমি যে আর পারছি না গো। আমাকে একটু জল দাও। আমি যে মায়ের সাথে কথা দিয়েছিলাম, আমি এখন কোথায় যাব? আমার প্রাণের দাদাকে আমি কোথায় খুঁজে পাবো? দাদা, তুমি বলেছিলে কার্তিক তুই চলে যা, আমি শুনতে পারিনি গো। আমাকে কানে কানে কে এসে বলে গেল তোর দাদা নেই। তাহলে আমি মায়ের কাছে কি জবাব দিব? এই কি তোমার বিচার? আমার মতো অসহায় গরিবের উপর তুমি অত্যাচার করলে ভগবান। তুমি আমাকে কষ্ট দিয়ে যদি তুমি সুখে থাকো ভগবান, তাতেই তো আমার সুখ। আমার বাবা নেই, বাবা ডাকছে কত মধুর গো।
কি? হাই গো কোথায় রইলে প্রাণে এর লাগো মাগো দেখলা না আয়া সিয়া গো আর পারছি না গো দেখলা না আয়া সিয়া গো আর পারছি না আই গো আহা বেটা রুনো ওনারে কিশো কিশো অঙ্গ জড়ো রে Mama, say গ্রামবাসী তোমরা যখন জানতে পারবে আমার মা পাগলের মতো হয়ে খুঁজতে আসবে, সন্তান হারানোর যে কি ব্যথা যার হারিয়েছে সেই তো জানে। তোরা আমার মতো সন্তান হারিয়েছ, তারাই তো বুঝবে সন্তান হারানোর কি ব্যথা। আমার মা যদি তোমাদের কাছে আসে, আমার মাকে তোমরা কেউ পাগল বলো না গো। আমার মাঝে সন্তান হারানোর সুখে পাগল, আর আমাদের সাথে কাজ করার জন্য আমার মাকে তোমরা সাহায্য করো, আমার মাকে তোমরা সাহায্য করো, আমার মাকে তোমরা সাহায্য করো। ঠিক আছে, আমি ওদেরকে দেখি কোথায় গেল। সকালবেলা বললো, ওরে মা আমাদের খুব ক্ষুধা পেয়েছে, একটা খেতে দাও। আমি বললাম, ওরে বাবা ঘরে তো এক মুঠো চাল নেই, তাহলে তোদেরকে আমি
খেতে দিব কোত্থেকে? সেই যে ছেলে দুটি বেরিয়ে গেল আর এখন পর্যন্ত এলো না। ঠিক আছে, আমি ওদেরকে ডাকি, দেখি আমার ডাকে সাড়া দেয় কিনা। কার্তিক, কার্তিক, কই? কার্তিক সাড়া দিচ্ছে না। তাহলে গণেশ, গণেশ, গণেশও তো সাড়া দিচ্ছে না। তাহলে আমার ছেলে দুটি গেল কোথায়? ঠিক আছে, একই একই বাবা, এখানে শুয়ে আছিস আর আমি তোকে খুঁজছি। চল বাবা, আমি পাক করেছি, খাবি। ও গণেশ, গণেশ কথা বল বাবা। একই আমার সন্তান কথা বলছে না, শরীরটা দেখছি ঠান্ডা। তাহলে আমার সন্তানের কি হলো? গণেশ কথা বল বাবা, এই তো তোর মা তোকে ডাকছে, কথা বল। একই আমার সন্তান কথা বলছে না কেন? গণেশ রাখালের মা, তুমি আমাকে এমন করে ডাকছো? হ্যাঁ মা, কেন? এই দেখো, কেন আমাকে আমার ডাকছো? সন্তানকে যে সাপে দংশন করেছে মা। ওগো রাখালের মা, মা গো, তোমার ছেলে তো সাপে দংশন করেনি, দংশন করেছে আমি। মা গো, আমার সন্তান কি অপরাধ করেছে বলো মা। ওগো রাখালের মা, তোমার ছেলে আমার সাথে যে বেয়াদবি করেছে ওকে আমি উচিত শিক্ষা দিয়েছি। তুমি এখান থেকে চলে যাও রাখালের মা। আমি তোমার দুটি পায়ে পড়ি মা, তুমি আমার সন্তানকে ভালো করে দাও মা। আমি বলছি তো পারবো না, তুমি এখান থেকে চলে যাও রাখালের মা, চলে যাও। আমি তো বলছি রাখালের মা, আমি যাকে ভালো করে দংশন করি তাকে কোনোদিন ভালো করি না।
তুমি এখান থেকে চলে যাও রাখালের মা। না মাগো, এই পৃথিবীতে আমার এই সন্তান ছাড়াতে আর কেউ নেই মা। মাগো, তাহলে আমি কি করব? মাগো, তোমার যদি সন্তান থাকতো তাহলে তুমি বুঝতে সন্তানের কি জ্বালা মা। আমি তোমার দুটি পায়ে পড়ে মা, তুমি আমার সন্তানকে ভালো করে দাও মা। তুমি আমার সন্তানকে ভালো করে দাও। ঠিক আছে রাখালের মা, তুমি আমার পা ছেড়ে দাও। উঠো রাখালের মা, তোমার ছেলেকে ভালো করতে হলে তোমার কি করতে হবে তা তুমি জানো রাখালের মা। বলো মা, কি করতে হবে? ওগো রাখালের মা, তোমার ছেলেকে ভালো করতে হলে আমাকে একটি পুষ্পাঞ্জলি দিতে হবে। ওগো রাখালের মা, মাগো, আমি গরিব মানুষ, আমার কাছে তো একটি পয়সা নেই মা। ওগো রাখালের মা, আমি জানি রাখালের মা তুমি গরিব, তুমি বড় অসহায়। ওই তো পাশের গ্রাম দেখা যাচ্ছে, ওই গ্রামে গিয়ে সাতবাড়ি ভিক্ষে করে আমার জন্য একটি পুষ্পাঞ্জলির আয়োজন করো, তবে তোমার পুত্রকে ফিরে পাবে। মাগো, সন্তানের জন্য যদি আমার মৃত্যু হয়, সে মৃত্যু আমার হাসতে হাসতে বরণ করে নিব। তবু আমি এই নগরে বন্দরে ভিক্ষা করে আমার সন্তানের ব্যবস্থা নিজেই করে দিবে মা। ঠিক আছে রাখালের মা, যাও রাখালের মা, আমি তোমার পাশে আছি। ঠিক আছে মা। আহি গো যারে কাছে
মাগো সেই তো আমি অনেক টাকা ভিক্ষে করে পেয়েছি, এবার তুমি একটু অপেক্ষা করো, আমি তোমার পুজোর আয়োজন করছি। ঠিক আছে রাখালি মা, আমি এই টাকাই অপেক্ষা করছি। রাখালি মা, তুমি যদি আমাকে একটি পুষ্পাঞ্জলি দাও, এই পৃথিবীর সবাই আমাকে দেবতা বলে মানবে। একটি করে পুষ্পাঞ্জলি দিবি।
এই তো মা, আমি তোমার পুজোর আয়োজন নিয়ে এসেছি। ওগো রাখালের মা, বলো মা, আমি তো এই জায়গায় গ্রহণ করবো না। তাহলে কোথায় যেতে হবে? অত সে দেখো চোখে একদিন রাসুলের ঘোড়া দেখা যাচ্ছে, ওই রাস্তার করে দিয়ে আসো, আমি সদরে গ্রহণ করবো। ঠিক আছে, আমি এখানেই রাখলাম। ওগো ওগো রাখালের মা, বলো মা। তুমি তোমার ছেলের পাশে দাঁড়াও, আমি তোমার ছেলেকে ভালো করে দিচ্ছি। ঠিক আছে, আমি তাই বলছি।